আব্বার বুকের ওপরে মাটি চাপা দেবে সন্তানেরা। এখন ঘুরিয়ে দেখা যাচ্ছে বাপ বৃদ্ধ হয়ে গেছে, অতএব বাপ সন্তানের কবরে মাটি দিচ্ছে। হয় না? হয় না? সন্তান আগে মারা যাচ্ছে, আব্বা অনেক দিন বেঁচে থাকছে, কিন্তু পৃথিবীর যুক্তির খাতিরে বাপের আগে যাওয়ার দরকার, সন্তান থাকার দরকার, কিন্তু সন্তান আগে যাচ্ছে, বাপ পিছে যাচ্ছে। এই জন্যে একটা কথা বলে, আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো বলেন বলেন নেই। একেবারে মাপে শখে কথা হয়। বিশ্বাস করেন, এখন এমন কোনো ঘর নেই মাধ্যমিক পার ছেলে মেয়ে নেই, ভুল বললেই টপ করে ধরে ফেলবে। বিশ্বাস করুন, একটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সেই বয়স্ক মানুষটা বাড়ির থেকে একটা চাট তৈরি করে দিয়েছে, এই মালগুলো মুদিখানার দোকান থেকে নিয়ে আসবে। এখন ওই মানুষটি চারটা নিয়ে একটা প্যাকেট নিয়ে দোকানে চলে গেলেন। দোকানে গিয়ে বলছে, দোকানদার ভাই, এই মালগুলো আমাকে দেন, সংসারে লাগবে, এই মালগুলো দিয়ে দেন। দোকানদার চাট ডেকে দেখে সমস্ত মালগুলো দিয়ে তার প্যাকেটে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখান থেকে বেশ কিছুদিন আগে 2000 টাকার নোট সমাজে চলতে, এখন তো সরকার আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে না, তো 2000 টাকার নোট ধরে নেন চলে। এখন ওই বৃদ্ধ মানুষটি দোকানদারকে 2000 টাকার একটা নোট দিয়েছে, বলছি এই 2000 টাকার থেকে আপনার যা হয়েছে মুদিখানার দাম আপনি কেটে নেন। দোকানদার 2000 টাকার নোটটা নিয়ে হাত দিয়ে ভালো চেক টেক করে দেখছে ঠিক আছে কিনা। চেক টেক করে দেখে টাকাটা জাল টাকা। বলতে, চাচা আপনি যে দোকানে মাল নিয়েছেন, যে টাকাটা দিয়েছেন না, এই টাকাটা জাল টাকা, চলবে না বাজারে, অচাল ভেজাল নোট। তখন ওই বৃদ্ধ মানুষটি বাচ্চা ছেলের মতন ডুকরে কেঁদে উঠেছেন। একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলতে বললাম, ওই বৃদ্ধ মানুষটা যখন বাচ্চা ছেলের মতন কাঁদছে, দোকানদার বলতেন, ভাই বা চাচা, টাকা না হয় আজকের না দেবেন, আপনি আগামীকাল দরকার হয় টাকাটা দিয়ে দেবেন, এখন মালটা নিয়ে কান্না বন্ধ করেন। যত কান্না বন্ধ করতে বলছে, ও ততই জোরে জোরে কাঁদতে শুরু করেছে। বলছে, ভাই আপনি কান্নাটা বন্ধ করেন, ও ততই কেঁদে যাচ্ছে। চতুর্দিকের বাজারের লোক সব এক জায়গায় হয়ে জমায়েত হয়ে গেল। এসে বলছে, চাচা কি হয়েছে, দোকানদার কি কোনো খারাপ ভাষা বলেছে? বলছে, না। তাহলে কাঁদছেন কেন? বলেন, আমাদের সঙ্গে শেয়ার করেন। আপনার কথা যদি আমাদেরকে শেয়ার না করেন, তো আমরা কি করে বুঝবো যে আপনার কি হয়েছে? তখন এই কথা বলে একটু চুপ থেকে আবার কান্না শুরু করেছে। বলছে, বারে মরণ, এ তো খুব জ্বালায় বললাম আমরা। চাচা আপনার কি হয়েছে বলুন, কান্নাটা বন্ধ করুন। দোকানদারকে জিজ্ঞাসা করছে, দোকানদার ভাই কি হয়েছে? তো বলি, এই ব্যাপার, টাকাটা দিয়েছে, চেক টেক করে দেখলাম জাল টাকাটা, বললাম কাল টাকা দেবেন, আজকে টাকা নিয়ে ফিরিয়ে যান, বাড়ি যান, জাল টাকা চলবে না বাজারে। ও ততই কাঁদছে। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই সময় তো বিরুদ্ধ মানুষটি যখন কান্না বন্ধ করছে না, একটা মানুষ এটা বললেন, ও চাচা যান, আপনার কান্নাটা আপনি বন্ধ করুন। ওই কান্না না বন্ধ করলে আপনার যে কি হয়েছে এটা আমরা কি করে বলবো? আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, ওই বিরুদ্ধ মানুষটি কান্না বন্ধ করলেন। আর সমস্ত জনগণ বলছে, ও চাচা যান, আজকে মুদিখানার দাম আপনি নাও দিতে পারেন, আগামীকাল এসে তারপরে টাকাটা আপনি মিটিয়ে দেবেন, আজকের আপনি মালগুলো নিয়ে বাড়িয়ে যান। ওই বিরুদ্ধ মানুষটি তখন ওই সময় বলছে, ও আল্লাহর বান্দা জনগণেরা, আপনারা কান খাড়া করে শুনুন, আমি আমার কান্নার কারণটা একটুখানি বলি। আমি যখন সমস্ত মালগুলো দোকানদারের কাছ থেকে নিয়ে নিলাম, ওই দোকানদার চেক করে বলে দিলেন, ও চাচা যান, আপনার টাকাটা দিয়েছেন, টাকাটা হলো জাল টাকা, কিন্তু আপনারাই বলুন, ওই জিরো থেকে শুরু করে এখন আমার বর্তমান 70 বছর বয়স হয়ে গেছে, এই টোটাল
70 বছর বয়স পর্যন্ত যত আমল আমার জীবনে আমি করেছি গো, এই যত আমল আমি করেছি, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার আল্লাহর সেই দরবারে যেদিন আমি উঠব, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বান্দা তুমি মনে রাখো তোমার ওই 70 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, ওই 70 বছরে যত আমল তুমি করেছ সমস্ত আমলগুলো সব জাল বেরিয়েছে, সমস্ত আমলগুলো তোমার জীবনে আমি আল্লাহ কবুল করে নিয়ে গ্যারান্টেড হয়নি, তোমার জীবনের আমলগুলো সব ভেজাল বেরিয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমার এই টোটাল জীবনের আমলগুলো আমার আল্লাহ যদি কবুল না করেন, এই দুনিয়ার মাল নেওয়ার কারণে দোকানদার যদি বলে তোমার টাকাটা জাল, সমাজের মুখে চলবে না, তাহলে হাসরের মহাময়দানে আমি সেই দিন আল্লাহ দরবারে কি হিসাব দেব? সেই দিন বাঁচানোর মতো কেউ তো আমার পিছনে সেই দিন আসবে না। সেই দিন কে বাঁচাবে? পৃথিবীতে রাগ করেন না ভাই, পৃথিবীতে কোনো একটা দল করি আমি অন্যায় করেছি, সালিশ হলো, বিচার হলো, আমার দলীয় লোকেরা বেশে পুলিশ ধরে নিয়ে গেল, হ্যালো আমার দলের মানুষ ছেড়ে দেন, এবারটা নিয়ে ওই বারটা বাহির করে দেবে, কিন্তু যেদিন হাসরের মাঠে ধরা পড়বো সেই দিন কে হ্যালো করবে? হ্যালো করার কেউ আছে? আছে, হ্যালো করার একজন আছে, সেটা হলো নিজের জীবনের নেক আমল সেই দিন হ্যালো করবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর সঙ্গে কথা পীর ওলিদের হতো, তারা বলতেন, কিন্তু আমরা বলতে পারি না কেন? আমাদের নাম্বারে যে তার না স্যাটেলাইট খাটানো থাকে না, ও মাঝখান থেকে কাটা। যদি বলেন কেমন? আল্লাহর ফোন নম্বর শুনে নেন, আল্লাহর ফোন নাম্বার 5টা। কটা বলেছি? ফজরের ফরজ নামাজ ক রাকাত? 2 রাকাত 5 আপন জায়গায় রাখেন, সুন্নত নফল আপন জায়গায় রাখেন, শুধু ফরজটাই ধরেন। ফজরের ফরজ 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশা 4। তাহলে নাম্বার দাঁড়াচ্ছে কত? 24434। এইটাই হলো আল্লাহর ফোন নাম্বার। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যদি এই নাম্বারে প্রায় ফোন করে, নিশ্চিত একদিন এই নাম্বারে আল্লাহর সঙ্গে ওই একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? কিন্তু সেই নাম্বারটা তো কাটা আমাদের, হয় কোনো নাম্বার ভুল পাতাই, আর না হয় তার আগে জিরো দেই রে, এটা কিছু একটা হবে। বিশ্বাস করেন ভাই, 5 বার নামাজ পড়েন, দেখবেন দুনিয়াবী জীবনে, সংসার জীবনে আপনি শান্তি পাবেন, মারা যাওয়ার পরও আপনি শান্তি পাবেন। আগেই বলে গেছে, হাতি মরলেও বা লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যদি কোনো কারণ বলা হয় যে আল্লাহর ইবাদত করো না কেন, বলে আমি এখানে জলিলপুর গ্রামে থাকলে হয়তো আজরাইল ফেরেশতা আমার পাকড়াও করতে পারে, আমি থাকবো না কেন এখানে? আমি ইংল্যান্ডে চলে যাব, রাশিয়ায় চলে যাব, বোম্বাই, দিল্লি, গুজরাটে বিভিন্ন জায়গায় আমি চলে যাব, আমার ওখানে আজরাইল ফেরেশতা পাকড়াও করতে পারবে না। বলে বিশাল পৃথিবী, কোথা থেকে আজরাইল আমারে পাকড়াও করবে গো? পারবে বলে মনে হয়? এ বিশ্বাস আছে আমাদের, কিন্তু আল্লাহর কাজ করার পরে বিশ্বাস একেবারে আমাদের উঠে গেছে। বিশ্বাস করুন। তাই কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, সূরা নিসার 78 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দা মনে রাখুন, আইনামা তাকুনু ইদরাকামাল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ জানিয়েছেন, ওমার জগতের বান্দা বান্দী, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার আল্লাহ 1500 বছর পরে আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল
করে বলে দিলেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, তোমরা মৃত্যুর ভয়েও যদি সদর অট্টালিকায় তোমরা পলায়ন করো, না 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 মুসলমান মনে রাখো, ওই সদর অট্টালিকায় পলায়ন করার পর আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি মনে রাখো সেখান থেকেও আমি আল্লাহ তোমার মৃত্যুটা গনিয়ে দেব। আপনি মনে রাখুন মৃত্যুর ভয়েতে বড়বে কেউ বাঁচতে পারেনি। রাজা মহারাজারা যারা কোটিপতি মানুষ যারা তারাও বাঁচতে পারেনি। আমরাও যারা পৃথিবীতে আছি আমরাও ওই পৃথিবীর জমিনে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদের পাকড়াও করবে। তাই ওই মৃত্যু বরণ করার আগে কোনো মুসলমান যদি এই পৃথিবীর জমিন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারে, ওই মুসলমানটাই হলো খাঁটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে এখান থেকে খাঁটি মজবুতি ঈমান তৈরি করে আগামী দিনের জন্য যদি আমরা পাঠিয়ে দিই, বিশ্বাস করুন ভাই সেই দিন কোনো মানুষের হাত ধরা আপনার লাগবে না। যদি মক্কার থেকে কোনো পীর এনেও যদি আপনার কবরের ধারে এসে দোয়া করানো হয়, কোনো বেঈমান অবস্থায় মারা গেলে কাবা শরীফের ইমাম সাহেবকে ডেকে ওনো দোয়া করলো, আমি রব্বানি বলছি না, কোরআন হাদিস বলছে কাজ হবে না। হবে কি করে? আমাদের দিকে তো ফ্ল্যাশ লাইট শেষ, কোনো লাভ নেই। বর্তমান হয়তো ভাই আপনাদের এদিকে এ অবস্থা হয়তো ঘটে না। আমাদের বাংলাদেশের ধারে বর্ডার সাইডের কথা বলছে, যুবক ছেলেগুলো তারা মদ খেলে পরে মুখটা দুর্গন্ধ হবে, লোকে বুঝতে পারবে, মাতলামু করবে। ওটা বাদ দিয়ে এখন ছোট্ট ছোট্ট নেশার বড়ি নেশার ট্যাবলেট খাওয়া ধরেছে। মনে হয় এদিকে যুবক ভাইদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছেন। জানেন কোথায় আছে? তার মৃত্যুর ভয়টা ব্রেন থেকে আউট। কোন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে ইমাম সাহেব দোয়া করার আগে বলছে বাড়িওয়ালার পক্ষ থেকে সকলের খাবার দাওয়াত রইল, দোয়ার শেষে সকলে বাড়িওয়ালার পক্ষ থেকে তাবারক গ্রহণ করে যাবেন। এদিকে বলে না বলে তো ইমাম সাহেব দোয়া করে দিয়েছে, বাড়িওয়ালার বাড়ি গিয়ে তাবারক খেয়ে সব যে যার চম্পাট দিয়েছে চলে গেছে। বাড়ি গিয়েই আবার অপরাধ জগতে ফিরে গেছে, সে মৃত্যুর কথাটার মনে নেই। কি হবে? নামাজ পড়ার পরেও যদি নিজের চরিত্রকে সংশোধন করতে না পারি, ইবাদত করার পরেও যদি নিজের জীবনের চরিত্র সংশোধন করতে না পারে, ওই নামাজ তো আল্লাহর দরবারে গৃহীত হয়নি, এটাই ভাবতে হবে। আল্লাহ তাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা তোমরা মনে রাখো আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকাল করাটাও তোমাদের কাছে ভালো। আল্লাহর একজন সাহাবী উঠে আল্লাহ নবীর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলুন না, আপনি বেঁচে থাকলে আপনার কাছে কোরআন হাদিস শুনতে পারবো, কিন্তু আপনি ইন্তেকাল করে কবরে জমিনে চলে যাবেন, কিন্তু আপনার কাছে তো আমরা কোরআন হাদিস শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা আমাদেরকে কেন শোনালেন? আপনি ইন্তেকাল করে কবরে চলে যাবেন, আমরা নবী হারা হয়ে যাব, আমরা তো কোনো কোরআন হাদিস শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জীবিত থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনার কাছে আমরা কোরআন শুনতে পাবো, নবী আল্লাহ আপনার মুখ থেকে হাদিস শুনতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এই কথাটা কেন বললেন? আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, আমার
সোনার সাহাবীরা তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও মামাতে খায়রুল লাকুম ও হায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী বলেন আমার বেঁচে থাকাটাও তোমাদের কাছে যেমন ভালো আমার ইন্তেকাল করাটাও তোমাদের কাছে ততটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হায়াতে খায়রুল লাকুম ও মামাতে খায়রুল লাকুম, বুখারী শরীফের রিওয়ায়াত। রাসূল বলেছেন ও মামাতে খায়রুল লাকুম ও হায়াতে খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকাল করাটাও তোমাদের জন্য ভালো। নবী সাহাবী বললেন হুজুর এটা অন্যরকম হলো না, জীবিত থাকলে আপনার কাছে সব কিছু শুনতে পারবো জানতে পারবো, আমি ইন্তেকাল করে কবরে গেলে কিছুই তো জানতে পারবো না। আল্লাহর নবী ওই দিন দুফোঁটা চোখের পানি ঝরিয়ে বলেছিল ও আমার সাহাবীরা আমি যখন ইন্তেকাল করে কবরের জমিনে যাব আমি তোমাদের তাম জীবনের নেক আমলগুলো আর বদ আমলগুলো আমি নবী আমার কবরে দেখানো হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী কবরেও ঘুমাবো না। যে নবী আপনার জন্য পৃথিবীতে চিন্তা করেছেন ইন্তেকালের সময় আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে, কবরে গিয়েও তিনি আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানিতে কবরের মাটি কাদা কাদা হয়ে যাবে, সেখানেও নবী আমার বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে। যে নবী আখিরাতের মহাময়দানে সেই দিনও বলবেন ইয়া উম্মতি আমার উম্মতের উপায় কি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী উম্মতের জন্য কেঁদে যারে আর সেই নবীর জন্য কটা মানুষ আমরা কেঁদেছি, একবারও ভেবেছি আমরা? কষ্ট জীবনে বহু শুনছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী তো শুনবো। বিশ্বাস করুন এই পৃথিবীটা খেলা করার জায়গা নয়, এই পৃথিবীটা সময় নষ্টের জায়গা নয়। একদিন পার হবে মানে আপনি ভাবুন আপনার একদিনের বয়সের আয়ু কমে গেল, বয়স কিন্তু বাড়ছে না, বয়স কমছে বলো। এই জন্য পৃথিবীর থেকে যে আখিরাতের পাথর সঞ্চয় করে পাঠাতে পারলো না তার চাইতে হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। ফিরে আসুন, আমাদেরকে ফিরতে হবে, পৃথিবীর থেকে আখিরাতের পাথর সঞ্চয় করতে হবে। আমার আপনার মায়েরা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আমি আপনাদের জ্ঞান দেওয়ার জন্য বসে রেখে আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি মাত্র। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আপনারা ঠান্ডা মাথায় বোঝুন। আল্লাহ নবী বললেন হায়াতে খায়রুল লাকুম ও মামাতে খায়রুল লাকুম, আমার মৃত্যুটাও যেমন তোমাদের জন্য ভালো আমার হায়াতটাও তোমাদের জন্য ভালো। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ইন্তেকালটাও কেমন করে ভালো হবে। আল্লাহর নবী ওই দিন বলেছিলেন ওমর সাহাবীরা তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর সোনার সাহাবীরা তোমরা মনে রাখো আমার গুনাহগার উম্মতির ওই এক জমা থেকে আর এক জমা পর্যন্ত তাদের নেকি এবং তাদের খারাপ আমলগুলো এবং ভালো আমলগুলো আমি রাসূলুল্লাহ আমার কবরে দেখানো হবে। আর যখন আমার ওই গুনাহগার উম্মতের ওই নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দুগাল হাত তুলে কাল্লা গাড়ি করে বলবো ওমর আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের যদি তারা তামাম জীবনের এইগুলো ভাবনা করে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের এই জীবনের গুনাহগুলো মাফ না করে আল্লাহ আর তার নেকের পাল্লাটা ভারী না করে দেবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত এই চোখের পানি আমি ফেলতে বন্ধ করব না। ওই সময়তে আমার আল্লাহ বলবেন আয় আমার নবী
আপনি আপনার চোখের পানিটা বন্ধ করুন। আপনার ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের ওই গুনার পাল্লাটা হালকা করে দিয়ে আমি আল্লাহ ওই নেকির পাল্লাটা ভারী করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন জগতের বড় নেতা। আজকে সেই নেতা বাদ দিয়ে আজকের পৃথিবীর নেতা ধরেছি আমরা। অবস্থা তো আমাদের এরকম হবে। আসল হাকিকি নেতার অনুসরণ করুন। পৃথিবীটা যেমন আপনার জন্য সুখময় মধুরময় আল্লাহ বানিয়ে দেবেন, আখিরাতটাও আপনার জন্য দয়ার জান্নাত আপনার জন্য আল্লাহ বানিয়ে দেবেন। ফিরে আসতে হবে আমাদের। তাই আবারও বলছি, ইমানদার বেঁচে থাকলেও লাখ টাকা, মারা গেলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এটা সর্বক্ষণ মাথায় রাখুন। মৃত্যু বলবে না আমি রব্বানি, আমার ছেলে একটা, তাকে যদি বলি আজরাইল এসে গেছে, আজরাইলকে যদি বলি আজরাইল একটু দাঁড়াও, আমার ছেলে আসুক, ছেলের সাথে অনেক কথা আছে, কার কাছ টাকা পাবো আর কি আমার কাছে পাবে, হিসাবটা দিতে দাও। আজরাইল বলবে নো নো নো, লা লা লা, হবে না, চলবে না, অনেক বাড়িয়েছো, অনেক ছাড়া ছিল তোমারে, আজ ছাড়া দেওয়া যাবে না। আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন বলেন না। এটা মাথায় রাখতে হবে। পৃথিবীতে আপনি যাই করুন, সব পৃথিবীর মানুষের কাছে মানিয়ে যাবে, সব মানিয়ে যাবে। আল্লাহ বলছে আমি ছাড় দেই, ছেড়ে কাউকে দেই না। কোন নবী রসুলও ছাড়িনি, পীর অলি বুজুর্গ তাদেরকেও আমি আল্লাহ ছাড়িনি, তোমাদেরকেও আমি আল্লাহ ছেড়ে দেব না। এই পৃথিবীর থেকে ইমানের হাট বাজার করে আখিরাতের রাস্তায় আমাদেরকে পাঠাতে হবে। আজকে ভাবুন, ওমরের মতন মানুষ, যে সাহাবীদেরকে রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে নাম্বার 2 হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 41 থেকে 41 দিন সেই রাস্তা দিয়ে শয়তান ইবলিস, তাহলে কত জলিল, কত রাগান্বিত, কত জলিল কদর সাহাবী ভাবতে হবে। যে সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়, সে রাস্তা দিয়ে শয়তান ইবলিস যায় না অতদিন। ইবলিস জানে যে ওমরের সামনে যদি একবার আমি পড়ি না, আমার একে চড়ে মেরে দেবে, অতএব ওর সামনে যাওয়া যাবে না। তাই সেই ওমরের মতন মানুষ, যে ওমর আল্লাহর নবীর 101টা উটের লোভে, যে ওমর রাসূলুল্লাহর মাথা গলা কাটতে গিয়েছিল, ধরার মাথাটাকে আলাদা করে দেওয়ার জন্য ওমর খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে দৌড়ে দৌড়ে গিয়েছিল। আর রাসূলুল্লাহর কদমের কাছে, পায়ের কাছে যেই চলে গেছে, ওমরের হাত থেকে ওই তরবারিটা পড়ে গেল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। একবার জোরে বলুন। সেই সাহাবী, এত জলিল, এত রাগান্বিত সাহাবী, ঘরের তাহাজ্জুদের নামাজে বাচ্চা ছেলের মতন ডুগরে ডুগরে কাঁদতেন। আল্লাহ, আমি ওমর না জানি হয়তো জীবনে কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন, আমি ওমর খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ, আমি ওমর বলছি, আল্লাহ আমার জীবনের গুনাহটা মাফ করে দেন। ওমরের মতন মানুষ কাঁদতেন। আর আমরা কত বড় বড় হুজুর, যদি সভা করি ফজরের নামাজ নাই গিয়ে ওই বিঘে ঘুমি কাটিয়ে দেয়, আল্লাহ বলবেন তা তোর হুজুরগিরি করা ছুটি দিচ্ছে, দিকে আয় আগে তুই। আমার বাদাল ভাই, আমার মায়ের বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন গভীর রাতে দোকান হাত তুলে কেঁদে কেঁদে
চোখের পানিতে দাঁড়িয়ে চোখগুলো ভিজিয়ে ফেলতেন আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর যদি কাল কিয়ামতের মহাময়দানে যদি কোনো একটা অপরাধের কারণে আমি ওমর যদি ধরা পড়ে যাই আল্লাহ, আমার জন্য তো জাহান্নাম অবধারিত। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীর মহব্বতে আল্লাহ আমি ওমর বলছে আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এমন করে করে ওমরের তুই চোখের গুনায় যেন খায়া হওয়ার উপক্রম হয়েছিল। ওমর আব্বাজান ভাইরা ভালো করে মাথায় রাখুন, তাই গভীর রাত্রে দোকানা নামাজের পানিটা পেতে মহান আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহর কাছে কাঁদল, নিজের গুনার জন্য কাঁদল। মা বাবা যারা কবরে চলে গেছে তাদের জন্য দোকান হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মা বাবা এই কবরস্থানে রয়েছে আল্লাহ, দাদারে কবরে কোন অবস্থায় রেখেছেন আল্লাহ জানি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মা বাবা এই কবরস্থানে আল্লাহ কোটি বছর বছর ধরে ঘুমিয়ে আছে আল্লাহ, আমি সন্তান বলছি আল্লাহ, আমার মা বাপের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। আমি রব্বানি বলছি তাই নয়, আল্লাহর কোরআন জানিয়েছে, নবীর হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন একটা পীরের দোয়া মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ নবী বলেন কারেন্টের মতো ওই সন্তানের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তান যদি মা বাপের কবরের ধারে গিয়ে বলে আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি বাংলা জানি আরবি জানি না, আমি রব্বানি বলছি আগে শিখিয়ে দিচ্ছি আপনার, ইমাম সাহেব কবে যাবে কবরের ধারে তাই আপনি যাবেন? নো, কখনো হতে পারে না। আপনি জুমার নামাজ পড়েন, রসুল বলেছেন জুমার নামাজ পড়ে তুমি তোমার মা বাপের কবরের ধারে যাও, তোমার কিচ্ছু জানার দরকার নেই, কবরের ধারে গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুকুই বলো, বলে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে দুখানা হাত আল্লাহর কাছে ওঠাও, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমার মা বাবাই কবরে, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ আমি সন্তান বলছি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলছে অন্য দোয়া মিস হবে, সন্তান তোমার দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেব না। জোরে বলেন। কটা লোক গেছি আমরা, সেই ইমাম সাহেব সবে বরাতে যাবে কবে আর কোন দিন কবর দেরাত হবে তাই না ভাই, আপনি বিশ্বাস করুন ওর থেকে কি হয়, কবরবাসীদের উপকার সাধন হয়, নিজের জীবনের গুনাহ মাফ হয়। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ফিরে আসুন, ফিরে আসতে হবে আমাদের। মৃত্যু খুব কঠিন জিনিস, এত ভয়ঙ্কর। মৃত্যুর সময় অনেকে দেখবেন মুখটা বড় হয়ে যায়, বুঝতে চায় না, চোখটা মোটা মোটা হয়ে যায়, বুঝতে চায় না, অনেকে মৃত্যুর সময় পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে, ঠিক না ভুল? মৃত্যুর জাকান্দানি এত কঠিন। ফুজাইল বলে একজন ব্যক্তি ছিল, গুন্ডা, ডাকাত, বদমাইশ, জেনাখোর, তার জীবনে এখনো কোনো পাপ নেই, তার জীবনে করিনি। একদিন মনে মনে চিন্তা করতে যে আর জীবনে পাপের কাজ করব না, কি করব, আমি এই জমানার যিনি আল্লাহর ওলি তার কাছে গিয়ে আমি বায়াত গ্রহণ করব। আমরা যেমন ফুরফুরা শরীফে যাই, ঠিক না? তো উনি তার জমানার একটা পীর ছিল, পীরটার নাম হলো আল্লামা ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে গিয়ে বলছে হুজুর আমার জীবনে পাপের কাজ সব কিছু করেছে, আমাকে মুরিদ করিয়ে দেন, বায়াত করিয়ে দেন, জীবনে পাপের কাজ করবো না, নামাজ কালাম সব পড়বো। একবার সুবহানাল্লাহ বলেন। আর আমরা ফুরফুরায় যাই, বায়াত গ্রহণ করিয়ে আসি, হুজুর নামাজ কালাম পড়বো, ভালো হবো, আমার তওবা করিয়ে দেন, নামাজ কালাম সব পড়বো। ও শালা বাড়ি এসে আবার চুরি করে, আর ফুরফুরাতে ফিরিয়ে মুরিদ হয়ে যাইছি। লাভটা কি হইল? গিয়ে খাওয়াটা আর গাড়ি ভাড়াটা সার। তো উনি মুরিদ হয়ে বাড়ি এলেন, আল্লাহর ইবাদত এত পরিমাণে করেছেন, করতে করতে দেখা গেল তাকেও আল্লাহ একটা বড় ওলি বুজুর্গ আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন ফুরফুরা শরীফে যেতেন বসিয়াটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি,
তিনি মুরিদ হয়ে এসে আল্লাহ হুজুরের সোহবত পেয়ে তিনিও একজন ওলি আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন। তো ফজাইল তার পীরের কাছ থেকে বায়াত হয়ে তাকেও আল্লাহ ওলি বানালেন। এর ফজাইল নিজে নিজে লোককে বায়াত করাতে লাগলেন। একটা 9-10 বছরের ছেলে, যুবক ছেলে হুজুরের কাছে এসেছে, বলছে হুজুর আমার জীবনে আমি নামাজ কালাম কিচ্ছু পড়ি না, পাপের কাজ খুব করি, আমারে মুরিদ করিয়ে দেন। বলে যাও, আল্লাহ তোমাকে ভালো করবে, তোমার মুরিদ করিয়ে দিলাম। তো ছেলেটি বাড়ি চলে গেল। যেখান থেকে মুরিদ হয়েছে সেখান থেকে আর 5 ওয়াক্ত নামাজ কাজা করেন না। একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই সুবহানাল্লাহ নামাজ পড়া সুবহানাল্লাহ কি জোরে হয়? হবে কি সুবহানাল্লাহ বললি যদি পড়তে হয়? এখন তো পড়তে বলছে ভাই, আপনি মনে মনে নিয়ত করুন। তো উনি বাড়ি চলে গেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া তো আপন জায়গায় রইল, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করেন না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই ছেলেটি একটু অর্ধেক ছেলে বলি মনে হয়, কম আমল করে বলে মনে হয়? ছোট্টবেলা থেকে আমল করে, তাহাজ্জুদ পড়ে, ছোট্ট অল্প বয়সে হজ করেছে, দান সদকা, মসজিদে আযান হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ে অন্য কোনো কাজে যেতেন না, কোরআন শরীফ তেলাওয়াত না করে অন্য কোনো কাজে যেতেন না। এই ছেলেটি হঠাৎ অসুস্থ হয়েছে। অসুস্থ আমাদের সমাজে দেখেছেন, অসুস্থ হয় ডাক্তার কবিরা ডাকা হয়। বিগত চলে গেছে কয়েক বছর হয়েছে। করোনা রোগ হয়েছিল, করোনা রোগ। স্বামী স্ত্রীর বিছানা আলাদা। বলে কেন? বলে আমার স্বামীরে করোনা হয়েছে, সাইডে যাওয়া যাবে না। হয়েছিল না হয়নি? অস্বীকার করার জায়গা নেই। আপনি খারাপ বলেন না ভালো বলেন, সত্যি কথাই বলছি ভাই। কিন্তু মা বাপ কখনো সন্তানের পাশ থেকে চলে গিয়েছিল? যায়নি। সে তো পরের মেয়ে। ও জানে হয়তো আমার গায়েটায় হাত দিলে হয়তো করোনা আমার গায়ে লেগে যাবে। আর রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। তো একবারও সে বিশ্বাস ছিল না আমাদের। শুধু কালো জিরি খেয়েছি ওই সময়, মধু। দোকানগুলো, মুদিখানার দোকানে ভাই কালো জিরে বেশি বেশি পাচ্ছে না, এত কালো জিরে বিক্রি হচ্ছে। আর মধু কে বলেছে কালো জিরে আর মধু খালি করোনা পালাবে? আর হাদিস শরীফে বুখারীতে এসেছে, রাসূল বলেছেন মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হলো এই কালো জিরা। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবী পাক খেতেন। ওই ছেলেটি বিরাট পাণ্ডিত্য অর্জন করলেন। হঠাৎ তিনি অসুস্থ হলেন, বিশাল শয্যায় সজ্জিত, উত্তর দক্ষিণ করে সমানও আছে, মৃত্যুর যন্ত্রণা কাতরাচ্ছে। হঠাৎ পীর ফজাইল শুনতে পেলেন যে তার মুরিদ বিরাট অসুস্থ হয়ে পড়েছে। দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে গেলেন। গিয়ে দেখে সত্যি অসুস্থ, বিরাট যন্ত্রণা। দেখবেন ভাই আমাদের সমাজে নারী হোক বা পুরুষ হোক, গলা বুকের এখান থেকে গলা পর্যন্ত একটা ঘড় ঘড় আওয়াজ হয়। আমরা কি বলি? এটা এর সর্দির চাপ দিয়েছে। না ভাই, তাফসীর কারকেরা লিখেছেন ওটা তার সর্দির চাপ নয়, ওইটাই হলো বান্দার মৃত্যুর জাকান্দারি। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময়তে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বারো ওই মুরিদের কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি মনে রাখো তোমার কি অত্যন্ত কষ্ট। ওই সময়তে বলে, হুজুর আমি তো মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না, এত কষ্ট তো আগে জানিনি। ওই সময়তে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর একটা হাদিসের কথা স্মরণে এলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইকরাহু সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বললেন, তোমরা মনুষ্য ব্যক্তির মাথার কাছে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন শরীফের ওই সূরা ইয়াসিন শরীফ তোমরা তেলাওয়াত করো। মহান আল্লাহ চাইলে ওই কোরআন পড়ার বরকতে আমার আল্লাহ তার মৃত্যুর জাকালদানি হালকা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমাদের সমাজে দেখেছেন কি অসুস্থ হলে যে কোরআন পড়তে পারে, নারী হোক পুরুষ হোক, একটু কোরআন পড়ো না, একটু কোরআন পড়ো। কেন বলা হয়? রাসূল বলেছেন, ইকরাহু সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ো, দেখবে আল্লাহ চাইলে ওই কোরআন পড়ার ওসিলাতে আল্লাহ তার মৃত্যুর জাকান্দানিকে আল্লাহ লাঘব করে দেবেন, কমিয়ে দেবেন।
আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখল। ওই সময়তে বীর ফজাইল, ওই সময়তে তার মুরিদের বসে 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 আল্লাহর পাক কালাম কোরআন শরীফের ওই সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। কোরআন শরীফ পড়তে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন করে করে আয়াতগুলো পরস্পর পড়তে শুরু করলেন। তার মুরিদ বলে, হুজুর আপনি এ কোরআন পড়বেন না, আপনি কোরআন যতই পড়েন না কেন আমিও কোরআন শরীফ শুনতে পারবো না। মুরিদ বলছে, যে মুরিদটা তাহাজ্জুদে নামাজ কাজা করেনি, অল্প বয়সে হজ করেছে, অল্প বয়সে সব কিছু ইবাদত একদম কংক্রিট, কোন রকমের ভুল নেই, কোন রকমের ভেজাল নেই, সেই ইবাদত করেওয়ালা ছেলেটি মৃত্যু সজ্জায় তার পীর সাহেব মাতার কাছে কোরআন পড়ছে, বলছে হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। কেন? এত বড় মুরিদ, যে মুরিদটা মসজিদে আযান হলে বাকায়দায় 5 ওয়াক্ত আযান হলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে নিজের কাজে যেতেন না, এমন একটা ছেলে মৃত্যুর সময় বলছে হুজুর আপনি কোরআন পড়বেন না, আমি শুনবো না। আমি এই জন্য বলেছি, আমি যে বক্তব্য বলছি একটুখানি খেয়াল করবেন, দেখবেন এর থেকে অনেক জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। বাবু ওই পীর গিয়ে পড়ছেন, মুরিদ বলতে হুজুর আপনি কোরআন যতই পড়েন আমি শুনবো না, বন্ধ করে দেন। পীর ফজাইল কোরআন পড়া বন্ধ করে দিলেন। কোরআন পড়া বন্ধ করে দিলেন তো কোরআন পড়া যেই বন্ধ করে দিয়েছে উনি চুপচাপ বসে রইলেন, চিন্তা করছেন আল্লাহ আমার এত বড় মুরিদ মৃত্যুর সময় কিনা বলে আমি কোরআন শুনবো না, ব্যাপারটা কি? চিন্তায় তিনি বিভোর। কিছুক্ষণ পরেই আল্লাহর নবীর আরেকটা হাদিসের কথা হুজুরের স্মরণে এলো। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময় বীর ফজাইল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর একটা হাদিসের কথা হুজুরের আবার স্মরণে এলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, লাকিনু আলা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা মমস্য ব্যক্তির কানের কাছে গিয়ে ওই কলেমা শরীফটা তোমরা তালকিন করো। মহান আল্লাহর ইচ্ছা হলে একটা বার যদি ওই কলেমাটা পড়ে মারা যায়, ঈমানটুকু নিয়ে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, দুঃখের বিষয় হলো ওই ফজাইল যখন কোরআন শরীফটা পড়তে শুরু করলেন, ওই কোরআন শরীফটা ওই কোরআন শরীফ নয়, যখন তিনি কলেমা শরীফটা যখন পড়তে শুরু করলেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফটা যাই না তালকিন করেন, ওই সময়তে তার মুরিদ কানের ভিতরে আঙুল দিচ্ছেন আর বলছেন, হুজুর আপনি ও কলেমা যতই পড়েন না কেন আমি ও কলেমা শুনতে পারবো না। যেই শুনতে পারবো না বলে দিলেন, সঙ্গে সঙ্গে তার মৃত্যুটা হয়ে গেল। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তুমি কলেমা পড়বো না বলেছে আর তার মৃত্যুটা হয়ে গেল। এবার আপনারাই বলুন, কলেমা যার নসিব হলো না, ওই মুসলমানটা কি ঈমান অবস্থায় কি মারা যেতে পারলো? পারেনি। রাসূল বলেছেন, মান কারা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য একটা হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন, মান কারা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মৃত্যুর সময় শেষ বাক্য হবে কলেমা, তার ঠিকানা হবে জান্নাতে। জোরে বলেন। কিন্তু ফজাইলের মুরিদের কলেমা পড়ছে, বলছে হুজুর আপনি যতই পড়েন আমি পড়বো না, ওই অবস্থা তার মৃত্যু হলো। ফজাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি বিশাল চিৎকার দিয়ে জোরে বাচ্চা ছেলের মতন কাঁদতে কাঁদতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। তার জীবনীতে বলা আছে যে তিনি 40 থেকে 42 দিন তার নিজের বাড়ির থেকে আর কোথাও যাননি। পাশের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কাছে কাঁদে আর দোকানে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার এত বড় মুরিদের আল্লাহ সত্যি কি সে বেঈমান অবস্থায় মারা গেল? কাঁদছেন। নবী রাসূল পীর ওলি যারা, তাদের অন্তরটা ঘুমায়, এই চোখ দুটো ঘুমায়, অন্তরটা তাদের জেগে থাকে। আর আমরা যখন ঘুমাবো সমস্ত পাশপাতি সব একেবারে অকেজ হয়ে যাবে। আমাদের ঘুম মানে মরণ। আর পীর ওলি নবী রাসূল তাদের ঘুম
মরণের ঘুম নয়, তাদের একটা অন্তর্চক্ষু আছে। ফুজাইল ইবনে রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে শুধু ওই নামাজ পড়েন আর তাহাজ্জুদের নামাজ পড়ে দোকানে হাত তুলে আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতন ভেউ ভেউ করে কাঁদে, আল্লাহ আমার এত বড় মুরিদ সত্যি কি বেঈমান অবস্থায় মারা গেল? কাঁদছে শুধু। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই সময়তে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে আর বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এত বড় মুরিদ এমনি করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ তার জীবনে কোনোদিন কাজা করেনি। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই অল্প বয়স হজ পর্যন্ত করে এসেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি আপনার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান জারা কবরের ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেছেন, যে মানুষটি আমার রওজা পাকটা একটা বা দেখে এসেছে, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার জন্য হাসরের মহাময়দানে সুপারিশ শাফাত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফুজাইল এবার কান্না কাটি করে আর শুধু বলে, আল্লাহ আমার এত বড় বড় অল্প বয়স হজ পর্যন্ত করে এসেছে, আল্লাহ গো ও রব্বুল আলামিন, আল্লাহ সত্যি তার বেঈমান অবস্থায় মারা গেল। কেঁদে কেঁদে চোখের পানিতে দাঁড়িয়ে জব্বাগুলো ভেজে যায়। আল্লাহর বান্দা মনে রাখো, তাদের মতো মানুষ আল্লাহর কাছে হাত তুলে বলতে শুরু করে, ও রব্বুল আলামিন, আল্লাহ ফজরের নামাজ পড়ে কোরআন শুনে তেলাওয়াত না করে ওই ছেলেটা নিজের কাছে যেত না। আমার আল্লাহ একটাবার আপনি বলুল্লাহ বলুল্লাহ, আমার ওই মরে সত্যি বেঈমান অবস্থায় মারা গেল। এই দোয়া করতে করতে ওই ফুজাইল ইবনে রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে ঘুম। পীর সাহেবের মুরিদ ঘুমিয়ে পড়েছে, আর এক পীর ফুজাইল ঘুমিয়ে পড়েছে। ফুজাইল ইবনে রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন। দেখবেন ভাই, গল্পে গরু গাছে ওঠে, গল্প মিথ্যা হয়, ইতিহাস সত্য হয়। ফুজাইল কে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ, আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, নবী রাসূল পীর ওলি যারা, তাদের স্বপ্ন কখনো মিথ্যা নয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফুজাইল ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, ফুজাইল দেখো তোমার মুরিদের আমার গজবের ফেরেশতারা টেনে 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 জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফুজাইল বলছে, আল্লাহ আমার এত বড় মুরিদ যার জীবনে তাহাজ্জুদ কাজা করেনি, আল্লাহ আমার মুরিদের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ বলছে দাও, অনুমতি দেওয়া হলো। মুরিদের কাছে গিয়ে বলছে, ও ছেলে, আমি যখন তোমার মাথার কাছে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম সূরা ইয়াসিন, তুমি তখন বলেছিলে, হুজুর আপনি কোরআন যতই পড়েন আমি শুনবো না, আমি কোরআন পড়াটা বন্ধ করেছিলাম। ও ছেলে, আমি যখন তোমার কানের কাছে কলেমা শরীফটা জোরে জোরে তালকিন করছিলাম, তুমি তখন বলেছিলে, হুজুর আপনি যতবার তালকিন করেন আমি একটাবার কলেমা পড়বো না, আর পড়বো না বলেছো, ওই অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সত্যি কি তুমি বেঈমান অবস্থায় মারা গেছো? বলছে, জি হুজুর। কি বলছে? হ্যাঁ, বেঈমান অবস্থায় মারা গেছে। বলে কেন? তোমার জীবনে তো তুমি তাহাজ্জুদের নামাজ অনেক পড়েছো, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তুমি এমনটি তোমার মৃত্যু হলো কেন ছেলে? বলছে, হুজুর পৃথিবীর মানুষ আমার মনে মনে ভাবতো লম্বা দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, লোকে ভাবতো আমি সবচাইতে বড় পীর সাহেব, আমার মতো নেককার এই গ্রামে আর কেউ নেই। হুজুর বেয়াদবি নেবেন না, আমার ভিতরে 3টে মারাত্মক দোষ ছিল, এই 3টে দোষের কারণে আমি বেঈমান অবস্থায় মারা গেছি। কটা বলেছি? 3টে। এই 3টে দোষ আমাদের ভেতরে ব্যাপক ব্যাপক পরিমাণে রয়েছে, কিন্তু এদিকের মানুষকে হয়তো আল্লাহ অনেক ভালো রেখেছেন।
আল্লাহ বান্দা মনে রাখো ওই সময় আল্লাহর ফুজাইল বললেন, ও ছেলে তুমি মনে রাখো তোমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণটা কি একটা বার বলবে। ওই সময় বললেন, হুজুর আমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো একটা মুসলমানের প্রতি হিংসা পোষণ করাটাই হলো আমার জন্য বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এ গ্রামের মানুষ হয়তো একটা মুসলমানের প্রতি করছেন কালো তারা হিংসা বিদ্বেষ করে না। হিংসা কত বড় জঘন্য জানেন? লোহাকে যেমন মরিচিকায় নষ্ট করে দেয়, নিজের জীবনের আমলগুলো ওই অহংকারে সব কুড়ে করে ধ্বংস করে দেয়। অহংকার জিনিসটা এত খারাপ বাবু। শুধু হিংসাকে যিনি একটুখানি শোনেন, একজন ব্যক্তি মাঠে চাষ করতে গেছে গরু নাঙল নিয়ে, তো নাঙলের মাথায় এমন একটা লোহা থেকে এদিকে কি বলে ফাল। তাহলে বাংলাদেশের ধারের কথা মিল আছে, ফাল। তো ওই নাঙল চাষ করতে ওই ফালের মাথায় বেঁধে একটা গোল সুন্দর একটা কুদরতি পাথর বেরিয়ে এসেছে। ওই কুদরতি পাথরটা তুলেছেন, পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে দেখে সোনার মতন, হীরা মুক্তার মতো চকচক করছে। ওই পাথরটা এবার ওই আগেই বলেছি গল্পে গরু ঘাসে ওঠে, শুধু বোঝাই হিংসাকে যিনি বোঝানোর জন্য বলছি। তো পাথরটা হাতের তালুর উপরে নিয়ে মেরেছে একটা ঘর্ষণ, দৈত্য বেরিয়ে এসেছে। দৈত্য বেরিয়ে এসে বলছে, বলেন মালিক কি করতে পারবো? এতদিন লোকের কাজ করছি, আমার সংসার ভালো হবে, চলো একটু টাকা দাও। টাকার দরকার, বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে টাকা দিতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো তোমাকে যদি আমি 100 টাকা দিই, তোমার পাড়া প্রতিবেশী ওদের সাথে 200 টাকা দেওয়া লাগবে। এবার আপনারা বলে তাহলে তার লাভ না লস? লস। আমি পেলাম, আমার দেবে 100 টাকা, আপনারা দেবে 200 টাকা, তাহলে আপনাদের লাভ আমার লস। বলছে হবে না, দরকার নেই, থাক। গরু নাঙল রেখে দিয়ে পাতনে বাড়ি দৌড়াচ্ছে। বাড়ি দৌড়াতে গিয়ে বাড়ি গিয়ে গিন্নি ডেকে বলছে, গিন্নি কোথায়? বলে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? বলে শিগগির বেরিয়ে এসো, বিরাট একটা মূল্যবান জিনিস পেয়েছি। নিয়ে গিয়ে বলছে কি? বলে এই পাথর ধরো। এবার কি? তাহলে পাথরটা স্ত্রীর হাতের মধ্যে চাইতে যে পাথরটা খুব হীরা মুক্তার মতো চকচক করছে। বলে খুব মূল্যবান কুদরতি পাথর, বলো এটা খুব যত্ন করে রেখে দাও, কাউকে বলো না। ও রেখে দিয়ে বাড়ি মাঠে চলে গেছে। বাড়ির গিন্নি বলো ওই 100 টাকা 200 টাকার ব্যাপার জানে না, বলো মাথায় রাখতে হবে, এমন থাকবে না। বাড়ির গিন্নি 100 টাকা 200 টাকা জানে না, বলো কর্তার সঙ্গে যাওয়া হয়েছে। বাড়ি পাথর রেখে চলে গেছে নাঙল চালাতে, আবার মাঠে হাল চাষ করার জন্য। বাড়ি গিন্নি মনে মনে চিন্তা করে, তাই তো বাড়ি কর্তা পাথরটা তো দেখি গেল, ব্যাপারটা কি দেখি দিন। এখন ও পাথরটা বাড়ি করে নিয়েছে, ও আবার রেখেছে হাতের তালুর উপরে, রেখে আবার বেড়েছে ঘর্ষণ। দৈত্য বেরিয়ে এসেছে। দৈত্য বলে কি বলেন মালিক? বলে আমি 18 বছর সংসার করছি আমার এই স্বামীর সঙ্গে, পাকা বাড়ি সবাতি বাড়ি পাকা বাড়ি করিয়ে দাও। বাড়ির গিন্নি ওই 100 টাকা 200 টাকার ব্যাপার জানে না। বলে পাকা বাড়ির দরকার? বলে হ্যাঁ। বলে ঠিক আছে দেবো। বলে দাও। এর একতলা পাকা বাড়ি করে দেওয়া হয়েছে। চতুর্দিকে তাকিয়ে দেখে সব 2 তলা পাকা বাড়ি। এখন বাড়ির কর্তা বাড়ি এসে সেই ছেলে 20 ঘর, এখন তো ঘর খুঁজে পাচ্ছে না, কোথায় গেল সে 20 ঘর। খুব কষ্ট সাধ্য করে নিজের বাড়ি খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পরে ওখানটা গিয়ে দেখে আমার একতলা পাকা বাড়ি। বলে ও গিন্নি, বলে কি হয়েছে? বলে কি সর্বনাশ করেছো, শিগগিরই পাথর আনো। পাথর দেওয়া হলো। বলে কেন, আমি কি খারাপ কাজ করলাম? বলে আমার ছেলে 20 ঘরে হয়েছে একতলা, লস হয়নি? বলে লস হয়েছে, পাকা বাড়ি একতলা ইস্তো। বলে না লস হয়, তুমি জানো না। বলে কি? বলে দেখো তালি। এখন ও আবার হাতের তালুর উপরে পাথর নেছে, নিয়ে আবার একটা মেরেছে ঘর্ষণ। দৈত্য বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বলছে, বলেন মানে কি করবে? কি করতে পারি জানো না? মানে আমার 1 চক কানা করে দাও। গল্প বোঝা গেছে? এবার দ্বিতীয় নম্বরে যখন দৈত্য বেরিয়ে এসেছে, তখন বলছে কি করবো বলেন? বলে কি করবো মানে আমার 1 চক কানা করে দাও। বলে কেন? বলে কেন মানে?
আমি কষ্ট করি পাথর বেলা আমারে দেবো তুমি 100 টাকা, পাড়া প্রতিবেশী ওদের দেবো 200 টাকা, তাহলে আমার লস তো। আর এখন যদি আমার 1 চক কানা করি দাও, পাড়া প্রতিবেশী সব 2 চক কানা হবে, আমি একা করি খাবো, তাহলে লাভ হইলে লস হইয়া। তাহলে হিংসা কি দিন বোঝা গেল? এর নাম হিংসা। আমার বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই সময় বললেন হুজুর বেয়াদবি নেবেন না। আমার প্রথম নম্বরে একজন মুসলমানের সঙ্গে হিংসা পোষণ করাটাই হলো আমার জন্য বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই সময় দেখো জাহেল বললেন, ও ছেলে বাবা তুমি মনে রাখো, তোমার দ্বিতীয় নম্বরে বেঈমান হয়ে মরার কারণটা কি বলবে? ওই সময় বললেন হুজুর বেয়াদবি নেবেন না। আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে ওই সলিমদ্দির কথা কলিমদ্দির সঙ্গে লাগিয়ে দিতাম, আর কলিমদ্দির কথাগুলো সলিমদ্দির সঙ্গে লাগিয়ে দিয়ে আমি গন্ডগোল ঝামেলা বাঁধিয়ে দিতাম। তারা দুইজন হাতাহাতি মারামারি করত, আমি পিছন দিক থেকে মজা লুটে নিতাম। আমি অনেক রকমের আমি আনন্দ উপভোগ করতাম। হুজুর বিশ্বাস করুন, তারা ওই মারামারি করত আর আমি পিছন দেখতে অত্যন্ত আনন্দিত হতো। হুজুর বেয়াদবি নেবেন না। আমার তৃতীয় নম্বরে বেঈমান, দ্বিতীয় নম্বরে এই বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে এই চগলখড়ি করাটাই হলো আমার জন্য বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রথম নম্বরে বলেছে হিংসা করা, নাম্বার 2 বলেছি চগলখড়ি করা। এটা মনে হয় এদিকে খুব কম হয়, ফিরতে হবে। ভাই একটা কথা মনে রাখুন, এই পটে আপনি পানি দেবেন ওপর দিয়ে, আর তলাটা যদি সিদ্ধ হয় এই পটে গিয়ে ঘোড়ার ডিম পানি দাঁড়াবে। এবার পানি দেব, তলায় হবে সিদ্ধ, যতকে পানি দেবেন ততকে পড়বে। তাহলে আগে আমার নিজের জীবনের বাড়ির সমস্ত দিকে লিক গুলোকে সারাই করতে হবে, তারপরে আপনি যত ইবাদত করবেন সেই ইবাদত গুলো আল্লাহর দরবারে গৃহীত হবে। নিজের জীবন থেকে যদি হিংসা গুলোকে আমরা সরিয়ে দিতে পারি, আমাদের জীবনে যদি চগলখড়ি বন্ধ করতে পারি, সমস্ত ইবাদত আল্লাহ দরবারে, ওই ইবাদত গুলো আল্লাহ দরবারে কবুল হবে। নচেত আমি রব্বানি আপনাদেরকে বলে যাই শুনুন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআন জানিয়েছে এই ইবাদতগুলো আল্লাহ দরবারে করছেন কালো সেই ইবাদতগুলো গ্যারান্টেড হতে পারে না। কোরআন বলছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল আল্লাহু মাকিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহর কোরআন বলছে যে চগলখড়ি, মুনাফিকি, বদপড়ি এগুলো করা, নিজের মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। কোথায় আছে? আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুর। আল্লাহ নবী বলেন এই চগলখোর কখনো আল্লাহ দয়া জান্নাতে যেতে পারবে না। আপনি নামাজ পড়ে আপনার কপালে কালো কড় পড়ে গেছে, নামাজ পড়ে পড়ে আপনার হাঁটুয় কড় পড়ে গেছে, ও মুসলমান মনে রাখুন, আপনি আলেম হন, হাফেজ হন, হাজি হন আর গাজী হন, যিনি হন না কেন, আপনার যদি এই মুনাফিকের চক্রান্ত চগলখড়ি গেল আপনি যদি বাদ না দিতে পারেন, আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুর। এই চগল করো কখনো আল্লাহ দয়া জান্নাতে যেতে পারে না। ভাই সকালবেলায় আলোচনা হবে রব্বানি আর জীবনে বলে ভেড়ে তোলা যাবে না। আরে এ যা বল দিল, সব দোষের কথা বলছে, এর ভিডিও জীবনে তোলা যাবে না। আল্লাহ বেহেতার জানেন, যদি আমি আপনাদেরকে সত্য কথাগুলো না প্রকাশ করি, হাসরের মাঠে 70 মাইল আমার জিভটাকে টেনে লম্বা করা হবে।
তুমি ওয়াজ করে তাদের জীবনী শুনিয়েছিলে, তাদের ভিতরে দোষের কথা ছিল। আপনাদের দোষ আছে এ কথা আমি বলছি না। যদি যদি অন্তুজ্জা দয় হসি, যদি যদি এই ত্রুটি থেকে থাকে গোপনে গোপনে ছাড়তে হবে। বিশ্বাস করুন, তবেই ইবাদতগুলো আল্লাহর দরবারে পারফেক্ট গ্যারান্টেড হবে। সাইদে বলবে না, আল্লাহ বলবে তোমাদের ইবাদতগুলো আমি আল্লাহ সব কবুল করে নিয়েছি। বিশ্বাস করুন। খুদায়েলের মুরিদ বলছে, হুজুর আমি এই চগলখড়ি করতে বিরাট ভালোবাসতাম, লোকে আমাকে মনে করতো তার মতন পীরের বাচ্চা মানে এই গ্রামে কেউ নেই। আমার ভেতরে মারাত্মক তিনটি দোষ, একটা হিংসা, একটা হিংসা, একটা চগলখড়ি করা। নাম্বার 3 বলছে সেটা কি? বলে হুজুর আমার গোপন ব্যাধি একটা রোগ ছিল, ডাক্তারের বাড়ি গিয়েছিলাম, ডাক্তার বাবু কানের ভেতরে যন্ত্র দিয়ে চেপে 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 চেক আপ করে করে বলল, বেটা তোমার দেহে কোনো রোগ নেই, তুমি বাড়িতে যাও, কিন্তু তোমার একটা সাজেশন আমি দিতে পারি। বলে কি? বলে রাত টোটাল রাত দিন 24 ঘন্টার ভিতরে 1 গ্লাস করে ঘোলা পানি খাওয়া। ঘোলা পানি বোঝেন? ঘোলা পানি খেয়ে বাড়ি গিয়ে বোর দড়িয়ে ধরি বলতে, জানিস তুই আমার কত সুন্দর মা জানিস? আর বোর ধরিয়ে ধরি বলতে, মাছ ধরিয়ে ধরে বলতে তুই আমার কত সুন্দর বউ জানিস? ও বলতে কাঠ ঠেলায়, ওই ঘোলা পানির ঠেলায়। কিন্তু এখন মানুষ ভদ্র হয়ে গেছে, এখন মদ খেলে বুঝতে পারবে। এখন ডাক্তারের দোকানে গিয়ে নিশার ট্যাবলেট খেয়ে খেয়ে নিজের পাশপাতি সব শেষ। ছেলে বিয়ের বয়স হয়েছে, রাগ করেন না ভাই, বাপ বিয়ে দিয়েছে। 15 দিনের মাথায় বৌমা বলছে, আব্বা। বলে কি বৌমা? বলে আমি আর আপনার ছেলের ঘর করছি না, আমি কালকে চলে যাব, আমাকে রেখে আসেন। বলে কেন? বলে ঘর করবো কার নেই, ওর কিচ্ছু নেই। শুনতে খারাপ লাগবে, যখন বৌমা চলে যাবে ছেলেকে রেখে, তখন খারাপ লাগবে না? বিশ্বাস করুন, সমাজে হয়তো এদিকে আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমাদের ওই এলাকার গুলোর কথা বলছি, ব্যাপক ব্যাপক পরিমাণে ডাক্তাররা বিক্রি করতে না চাইলেও ডাক্তারদেরকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ আজকে যদি 2 পাতা বড়ি তুই না দিস তো ডাক্তারের দোকান চুরিয়ে দেবো। কত বড় বিয়াদব বুঝতে পারছেন? এরকম করে আমাদের ওদিকে। বিশ্বাস কর, ফিরে আসুন আপন জায়গায়, কোরআনের কাছে মাথা নত করুন, নবীর আদর্শের কাছে মাথা নত করুন। দেখবেন একদিন আপনিও আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহ। বান্দা মনে রাখুন, ওই সময় খুদায়েলের মুরিদ বললেন, হুজুর বেয়াদবি নেবেন না। আমি রাত দিন 24 ঘন্টার ভিতরে ওই ডাক্তারের সাথে শালগুলো নিয়ে আমি বাড়ি চলে গেলাম। আমি মসজিদে গিয়ে ঈশা নামাজটা আদায় করলাম। হুজুর ঈশা নামাজটা আদায় করে নিয়ে আমি গভীর রাত্রে ওই তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিলাম। ওই তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে আমি এবার টক টক করে বাড়ির পথে রওনা হলাম। আমি বাড়িতে চলে গেলাম। হুজুর বেয়াদবি নেবেন না। আমি বাড়িতে চলে যাওয়ার পরে আমার গর্ভধারিণী, আমার জনমদুখিনী মা আমার জন্য খানাগুলো বেড়ে রেখেছে, খানাগুলো আমার জন্য তৈরি করে রেখেছে। হুজুর ওই জন্য তাহাজ্জুদের নামাজটা পড়ে যখন আমি বাড়ি চলে গেলাম, আমার ঘরে আমার আম্মা জান আমার জন্য খানাগুলো বেড়ে রেখেছে। আমি ওই খানাগুলো খেয়ে ওই 1 গ্লাস করে মদ খেয়ে ওই গভীর রাত্রে আমি ঘুমিয়ে পড়তাম। ওই 1 গ্লাস করে মদ পান করাটাই হলো আমার জন্য 3য় নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, এটা গোসল গেল তো হতে পারে না, তার দ্বারাতে এত পরিমাণে ইবাদত হয়েছে। আজকের মৃত্যুর সময় 3টে কারণে বেঈমান অবস্থায় মারা গেল। আল্লাহর
আল্লাহ ও জলিলপুরের আব্বাজান ভাইরা যুবক ভাইরা আপনাদের ভিতরে যদি করছেন গেল এমনটি দোষের কারণ থেকে থাকে আমি আপনাদেরকে হাতে ধরে নাই পায়ে ধরে বলবো গোপনের ওগুলো ছেড়ে দিন এইগুলো ছাড়লে পরে সমস্ত ইবাদত গুলো আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে তা না হলে করছেন গেল সম্ভব নয় বলছে হুজুর এই তিনটে কারণে আমি বেঈমান হয়ে মারা গেছি বলে বাবা ছেলে এই এত ইবাদত করাটাই তোমার জীবনে সব বেকার হয়ে গেল হজ করাটা বেকার হলো আর নবী বলেছেন মান জারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি রাসূল বলেছেন যে আমার কবরটা নিজে চোখে গিয়ে দেখে এসেছে ওই মদিনাতে আমি নবী বলছি তার জন্য সুপারিশ শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল একবার জোরে বলেন সুবহানাল্লাহ এতটা ইবাদত করার পরও বেচারি তুমি জাহান্নাম থেকে বেঈমান অবস্থা থেকে বাঁচতে পারলে না তার তিনটে জিনিস সহজ মনে করেন না যদি যদি আবারও বলছি যদি যদি থেকে থাকে অবিলম্বে ছেড়ে দেন চলুন তাফসীর কারকেরা লিখেছেন কি লিখেছেন ভাই আজকে আমাদেরকে ভাবতে হবে আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তৎকালীন জমানাতে একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা আরো যদি খাঁটা বাংলায় বলে গর্ভবতী ওই নারীটা বাচ্চা হওয়ার উপক্রম হয়েছে প্রসব বেদনা শুরু হয়েছে হঠাৎ তার বাড়িতে ছিল একটা ভৃত্য বাংলা ভাষায় বললে এটা বলতে পারি গোলাম চাকর দাস ইত্যাদি তো গোলামকে ডেকে বলছে গোলাম বলছে বলেন মালিক তা বলছে আমার কিছুক্ষণের বাদে হয়তো আমার ডেলিভারি হতে পারে আমার একটা আগুনের প্রয়োজন একটু আগুনের ব্যবস্থা করো ওই গোলামটি যখন ঘর থেকে বেরিয়ে যাবার আগেই ওই মহিলাটা ডেলিভারি আপসে কোনো মানুষ লাগলো না কোনো অন্য কোনো মহিলা লাগলো না নিজে নিজেই তার ডেলিভারি হয়ে গেল একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ ডেলিভারি হয়ে যাওয়ার পরেই ওই মহিলা বলছে গোলাম এক্ষুনি নিয়ে সব আগুনটা আমার প্রয়োজন ওই গোলামটি যখন দরজা খুলে বাইরে বেরিয়েছেন এক পা ভিতরে এক পা বাইরে দেখে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে বলছে ও ছেলে ঘরের ভিতরে একটা মহিলার বাচ্চা হয়েছে করে আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম ওই মহিলাটার ডেলিভারি হলো ছেলে না মেয়ে তা বলছে ওই মহিলাটি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে কন্যা সন্তান আমাদের সমাজে দেখেছেন কেউ বিয়ে করেছে দুটো তিনটে মেয়ে তা বলছে আবার একটা সন্তান নেওয়া দেখে ছেলে হয় কিনা তো চারটার মাথায় আবার একটা মেয়ে এবার সে বউকে তালাক দেবে না তালাক দেবে এমন একটা পরিস্থিতি চলে গেছে ভাই ওই মহিলাটার বারবার মেয়ে হচ্ছে তার জন্য ওই স্ত্রী দায়ী না ওই পুরুষ দায়ী ডাক্তার থিওরিতে বলছে রাসূলের হাদিস বলছে ওই মহিলা দায়ী নয় দায়ী হলো 16 আনার জায়গায় 18 আনা দায়ী হলো ওই পুরুষ এক কথাই আল্লাহ যেটা ভালো চান বান্দার জন্য আল্লাহ সেটাই ভালো করেন মহিলাটির কন্যা সন্তান হয়েছে তখন ওই বুড়ো মানুষটা বৃদ্ধ মানুষটা তখন একজন খ্রিস্টান পাদ্রী বলছে ও ছেলে ওই যে মহিলাটা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা ওই মেয়ে বাচ্চাটার কথা শুনবে বলে আমি তৌরাত কিতাবে দেখেছি লেখা আছে ওই মেয়েটি যখন যৌবনে পদার্পণ করবে 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারী না করা পর্যন্ত ওই মেয়েটির মৃত্যু হবে না কটা বলেছি 100 বলে 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারী করবে তারপরে তার মৃত্যু হবে নাম্বার 1 নাম্বার 2 হলো বলে ওই মেয়েটি মৃত্যু হবে একটা মাকুসাকে কেন্দ্র করে যার যে মাকুসার নামে কোরআন শরীফের একটা সূরা আছে আনকাবুত বাবু এই মাকুসান রাসূলুল্লাহ হিজরত করেছিলেন পাহাড়ের গুহার
কাফেরা ধরতে পারবে বলে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মাকুসা গিয়ে সঙ্গে সঙ্গে ওই গুহার মুখটায় জাল বানিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ওরা চলে এসেছে, বলছে এই গুহার মধ্যে বলেন করছেন কেন না? মুহাম্মদ আর আবু বকর যদি এই গর্তের ভিতরে যায়, এই মাকুসার জাল থাকা সম্ভব না, ঠিক না ভুল? ভেঙে যাবে। বলে এই গর্তের মধ্যে যেতে পারে না, আল্লাহ বাঁচিয়ে দিলেন একটা মাকুসার জাল দিয়ে। বলছে এই মেয়েটির মৃত্যু হবে একটা মাকুসাকে কেন্দ্র করে বলে ওই খ্রিস্টান পাদ্রী চলে গেলেন। যুবক ছেলেটি তখন মনে মনে চিন্তা করতে, তাইতে এরে বাঁচিয়ে রাখবো না আমি। ওটা ধারালো ছুরি নিয়েছে, নিয়ে ওই মহিলা ওই মেয়েটির পেট কেটে দিয়েছে। পেট যখন কেটে দিয়েছে, ওর রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। ও ভয়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেছে ওখান থেকে। আল্লাহ মনে রাখুন, ওই সময়টা লক্ষ্য করে দেখা গেল ওই মা সন্তানের প্রতি এত মায়া এত মহাব্বত রয়েছে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি তার মেয়ের পেটটা সেলাই করে দিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ ওই মেয়েটির পেটটা মহান আল্লাহ ভালো করে দিলেন। ওই যুবক ছেলেটি পেটটা কেটে দিয়ে গ্রামগঞ্জ পালিয়ে চলে যাবে। দৌড়াতে দৌড়াতে এক গ্রাম থেকে আর এক গ্রাম, আর এক শহর থেকে আর এক শহর, এমন করতে করতে নদী পথ পেরিয়ে ভিন্ন শহরে ছেলেটি চলে গেলেন। ওই ছেলেটি ভিন্ন শহরে চলে যাওয়ার পরে ওই ছেলেটি ও 20 বছর কাজ করে অনেক টাকা পয়সা রোজগার করে যখন আবার নদী সমুদ্র পাড়ি দিয়ে নিজের গ্রামে চলে এলেন, ওই ছেলেটি যে গ্রামে নামাজ পড়তো ওই গ্রামের মসজিদের কাছে এসে লক্ষ্য করে দেখতে পেলেন 20 বছর আগে গ্রামের একরকম পরিবর্তন ছিল, আর এখন 20 বছর পরে এসে ওই যুবক ছেলেটা লক্ষ্য করে দেখতে পেলেন যে গ্রামের আর একটা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর আগে কলকাতার অবস্থা ছিল আর একরকম, এখন সেই চেনা জায়গাগুলো কলকাতা চেনা যাবে না, ঠিক না ভুল? ওভার ব্রিজ এত পরিমাণে হয়েছে আর কলকাতা চেনার আর কোনো উপায় নেই। বলছে আমার গ্রামে তো অনেক পরিবর্তন হয়েছে। ওই যুবক ছেলেটা 20 বছর পরে ফিরে এসেছে। যখন মেয়েটির পেট কেটেছিল তখন তার বয়স 10 বছর, এখন বর্তমান বয়স তার 30 বছর। বিয়ের উপযুক্ত বয়স। একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা, ওই লোকটার সঙ্গে দেখা করার কারণে বলছে, ও চাচা জান, আমার এই গ্রামের বাড়ি, আমি 20 বছর আগে এখান থেকে পালিয়ে চলে গিয়েছিলাম, আবার এই গ্রামে ফিরে এসেছি। ও চাচা জান, আমি অনেক অর্থ সম্পদ উপার্জন করে এসেছি, একটা পারবো কি আপনি বলবেন আমি এখন বিবাহ করব? এমন একটা মেয়ের সন্ধান আপনি বলে দিন যে মেয়ের সৌন্দর্য এত পরিমাণে হবে এই গ্রামে তারা দ্বিতীয় কোন আর রূপ সুন্দরী মেয়ে থাকবে না। মানে এমন একটা সুন্দরী মেয়ে আমার সন্ধান দাও যে মেয়ে এর মতন দ্বিতীয় কোনো মেয়ে আর থাকবে না। বুঝলে? তাই আমার অনেক অর্থ আছে, আমি ওই মেয়েকে বিবাহ করে আমি সুন্দর একটা বাড়ি তৈরি করে ওই স্ত্রীকে নিয়ে আমি সুখে জীবনযাপন করব। একটা বলুন না, বলে একটা মেয়ে আছে কিন্তু কি তার বলো বাপ নেই। বলে ঠিক আছে, বাপ না থাকে না থাক। আবার এখন বর্তমান জমানা বাপ না থাকলে কোনো ছেলেরা মেয়ে বিয়ে করতে চায় না। কেন বলেন দিন? মাল পাবে না তো। বলে শাশুড়ি বিয়ে ও মেয়ে ছেলে কি করবে? বলে বাপ থাকলে তো মালপাতি পাওয়া যাবে না। বাবু কোন চিন্তা নেই, মেয়ের বাপ না থাকে না থাক, কিন্তু মেয়েটা সুন্দরী হওয়া দরকার। বলে ঠিক আছে। বলে অমুক ঠিকানা দিয়েছে, অমুকের কাছে যাও, গিয়ে কথা বলার পরে ওই মেয়েটির সন্ধান মিলল, কথাবার্তা সেটেল, অমুক দিন বিবাহ হবে। কিন্তু ছেলেটি বলতে শর্ত আছে আমার। বলে কি শর্ত? বলে শর্তটা হলে যে বিবাহ করে এই কয়েক বছর কিন্তু আমি আপনার বাড়িতে থাকবো আমার স্ত্রীকে নিয়ে, কারণ আমার তখন ঘর দরজা কিছু নেই, আমি জমি কিনে ঘর তৈরি করো, তারপর আমার স্ত্রীকে নিয়ে আমি বাড়ি চলে যাব। বলে ঠিক আছে। বিবাহ হলো।
বিবাহ হওয়ার পরে বাসর ঘর হয় না, বাসর রাত্রে স্বামী স্ত্রীকে দেওয়া হলো। এবার স্বামী স্ত্রী দুইজনে কথোপকথন হচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করতে স্বামীর, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি আসল বাড়ি কোথায়? মেয়েটা বেরাক চালাক তো, ও তখন বলছে আমি এই গ্রামের ছেলে। খুব অনেক আগে 20 বছর আগে একটা বাচ্চা মেয়ের পেট আমি কেটে দিয়ে পালিয়ে গিয়েছিলাম। 20 বছর পরে আবার গ্রামে ফিরে এসে এই তোমারে বিয়ে করেছি। বলে থুতু ফেলতেছি এরকম করি, হারা এই থুতু এরকম দিচ্ছি তো পড়বে কোন জায়গায়? থুতু দেখছে ওপর দিকে, পড়বে তো মুখিও। বিয়ে করেছে কারে? বলছে ছোট্টবেলা আপনি পেট কেটে দিয়ে চলে গিয়েছিলেন, 20 বছর পরে ফিরে এসেছিলেন, তাই তো? বলে হ্যাঁ। বলে তুমি তোমার স্ত্রী, এখন তোমার দেখানো জায়েজ আছে। তখন বুক পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে বলে দেখো সেখানে কোন কাটার দাগ, কোনো কাটার দাগ আছে কিনা। তো কাপড় সরিয়ে দিয়ে বলছে হ্যাঁ তাই তো, বিশাল একটা কাটার দাগ আছে। বলে সেই ছোট্টবেলা যে মেয়েটির পেট কেটেছিলে সেই আমি। এ তখন জীবিকা মধ্যে আছে। কি সর্বনাশ! এ তখন জীবিকা কামড় খেয়েছে, কি সর্বনাশ! বলছে শোনো, তাহলে সেই যখন আমি তোমার বিবাহ করেই ফেলেছি, সেই নিজের থুতু নিজে চেটি খেতে হচ্ছে, আবার লোকের বাসি মাল আমার খেতে হবে, এর মতো লজ্জার আছে? তার মধ্যে তাহলে এক কাজ করো, দুটো জিনিস আমি তোমারে বলি। বলে কি? আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় তো পরিষ্কার করে বললেন, আমার স্ত্রী তুমি শোনো শোনো, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, তোমার মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত, তুমি যতক্ষণ না পর্যন্ত 100 পুরুষের সঙ্গে যে নাবে বিচারি না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। ওই সময় তাদের স্ত্রী বললেন, আমার স্বামী গো, আপনি 100 পুরুষের সঙ্গে জেনাবে বিচারের কথা বললেন, আমার হিসাবে তার গুণতির তার অনেক বেশি হয়ে গেছে। আপনি 100 বলছেন, তার চাইতে আমার গুণতিতে হয়তো অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ বলে রাখুন, ওই স্ত্রী তখন বলতে শুরু করলেন, আমার ইচ্ছা হলো আপনি 100 পুরুষের সঙ্গে জিনাবে মিছারি করার কথা বললেন, ও আমার স্বামী গো, আমার হয়তো 100 ঊর্ধ্বে চলে গেছে। আর তার স্বামী বললেন, আমার স্ত্রী গো, দ্বিতীয় নাম্বার বেঈমান হয়ে মরার দ্বিতীয় নাম্বারে তোমার এমনি করে একটা ওসিলা দ্বারা মৃত্যু হবে। সেই মৃত্যুটা হলো একটা মাকুসা কে কেন্দ্র করে তোমার মৃত্যুটা হয়ে যাবে। ওই সময় স্ত্রী বললেন, আমার স্বামী গো, ওই দেয়ালে মাকুসা চলে ঘরে, ওই মাকুসাটাই কি আমার মৃত্যুর কারণ হবে? ওই সময় তার স্বামী বললেন, আমার স্ত্রী গো, ওই দেয়ালে বিভিন্ন জায়গায় ঘরে আর সুন্দর সুন্দর বাসা বা জাল তৈরি করে, ওটাই হলো মাকুসা, ওটাই হলো তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময় ওই মহিলাটি মনে মনে চিন্তা করেন, 100 পুরুষের সঙ্গে জেনাবে বিচারে এটা আমি আমার জীবনে মেনে নিলাম, কিন্তু একটা মাকুসা কেমন করে আমার মৃত্যুর কারণ হতে পারে? একটা মাকুসা আমার মৃত্যুর কারণ কি করে হতে পারে? আল্লাহ ইচ্ছা করলে যে কোনো কলা কৌশলে মৃত্যু দিতে পারেন না। আল্লাহ রাস্তা চলতে চলতে মৃত্যু দিতে পারেন। আল্লাহ নামাজ